আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। তো আজকে দেখাবো আমাদের নারকেল গাছে কত হাজার হাজার নারকেল গাছে ধরে আছে। তো এই গাছগুলো এখানে মোট 10টা গাছ ছিল। এখান থেকে ছয়টা গাছ আছে। আর তো গাছেতে তেমন ফলন হচ্ছে না, কারণ ইঁদুরের জন্য ইঁদুর এই গাছের ডাবগুলো কেটে খেয়ে ফেলে ছোটো থাকা অবস্থায়। তো বড় হওয়ার কোনো সুযোগ পায় না, যদিও বড় হয় দু একটা, সবগুলো আর হয় না। তো এক গাছে 2টা 4টা মানে আলাদা আলাদাভাবে আছে আর কি, অনেকগুলো না। তাই যাই হোক, আমাদের খাওয়া চলে। তো কার কার গাছে এরকম নারকেল গাছ, এরকম নারকেল ধরে আছে, সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা যদি সাপোর্ট না করেন, আমি কিভাবে ভিডিও আপলোড দেবো বা আপনাদের সাথে শেয়ার করব? সবাই ভিডিওটি দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভিডিওতে লাইক দিবেন। এখানে প্রায় গাছে আসে, তবে বিশেষ করে ইঁদুরের জন্য ডাবগুলো টিকে না। অনেক সময় দেখা যাচ্ছে নারকেল হয়েও হয় না, পানি খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, কাইটা ফেলাই দিই, এরকম কিছু এরকম ক্ষতি হয়ে যায় আর কি। আর করার, ইঁদুর তো আর না করেন যেন, সে মুখ আছে যতদিন খেয়ে যাবে ততদিন। আমরা তো মাত্র পাহারাদার মতো, পাহারা দিয়েও রাখা যায় না। যাই হোক, আল্লাহ তাদের জন্য রিজিক রেখেছে। বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করেছি, মূল কারণ ছিল যে আপনাদেরকে দেখানোর জন্য যে এই ডাব গাছের নারকেলগুলো টিকে না কেন। নারকেলের বাধা আইসাও জয়রা পড়ে যায়, এটার কারণ কি যে জানেন সে কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে এই ডাব গাছগুলোতে কি মেডিসিন দিলে ভালো ফল মানে ডাব গাছে আসবে। তো কিভাবে কি করতে হবে সেটা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার ভিডিওটিকে সবাই শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে, অন্যদেরও মতামত আমি নিতে পারি বা পরামর্শ আমি জানতে পারি। সো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন, যাতে সবসময় আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সেভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করবো সবসময়, যদি আপনারা আমাকে সাপোর্ট করে থাকেন। তো আমি ছিলাম আজকে ছাদের উপর, গিয়ে দেখলাম যে ডাব গাছে না ডাব নিয়ে। তারপরও ভাবলাম যে একটা ভিডিও করে দিই সবাইকে, যে সবাই বলবে যে কিসের জন্য গাছে ডাব আসে না, কেন থাকে না। তো সবাই অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমি আমার চেহারাটা একটু দেখিয়ে দিলাম। তো সকালবেলা তো অনেকটাই পরিবেশটা